আজকের আমার রেসিপি ওল ভর্তা। ওল ভর্তা খেয়েছেন, কিন্তু হয় গালে চুলকাচ্ছে বা কারোর খেতে পছন্দ না। আজকের রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আমি যেভাবে করছি এভাবে বানিয়ে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ওলটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে দিয়ে একদম শুকনো করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে একটা জায়গায় তুলে নেওয়া হচ্ছে। নিয়ে গরম থাকার অবস্থায় একটা জায়গা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আর একটা জায়গায় কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে 3টে থেকে 4টে শুকনো ঝাল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হচ্ছে। নিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে আবারও তুলে নেওয়া হচ্ছে। নিয়ে একটা জায়গায় শুকনো মরিচগুলো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে আগে থেকে মেখে রাখা ওলগুলো ওইটার মধ্যে অ্যাড করে দিতে হবে। উপর থেকে পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে ওই সরিষার তেলটা উপর থেকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মাখানো হয়ে গিয়েছে। আর কেউ যদি চায় যে গলা কিটকিট করার ভয়ে, তাহলে অবশ্যই ওর সাথে অ্যাড করে দিতে পারে লেবুর রস অল্প পরিমাণে। আবারও লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমার মাখা একদম রেডি। গরম গরম ভাতের সাথে জাস্ট সুন্দর লাগবে। আর উপর থেকে ভেজে রাখা তেলগুলো উপর থেকে একটু অ্যাড করে দেওয়া হচ্ছে। তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন।